তওবা করে আসো বান্দা, তোমার জন্য আমি রাস্তা খোলা রাখছি, আসো। যার যা মনে চায় করতেছো করো। উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে আমাদেরকে শুনাইতেছে, ফিরে আসো, ফিরে আসো, সময় আছে এখনো, ফিরে আসো। মাওলা ডাকতেছে, আসো। কোনো কুল কিনারা পাবে না, কোনো কুল কিনারা। সন্তান বাবার উপকার করতে পারবে না সেদিন, বাবার সন্তানের উপকার করতে পারবে না সেদিন। এই পর্যায়ে অবস্থাটা কোনো কেউ। এই জন্য যুবক বাবাদিরা তোমাদেরকে বলি, ফিরে আসো। বুড়া মিয়া লাঠিটা বদ দিয়ে হাঁটতে পারে না, যা এখন কষ্ট। দাদা মস্কারি করতেছে, দাদা কি হারাইছো নাকি, কি তালাশ করতেছো দাদা? নাতি গ্রামের লোকেরা, ছেলেরা হাসতেছে, দাদার লাঠিটা টান দিয়ে লয়ে যায়, আবার মস্কারি করে কি করে না? দাদা কি হারাইছিলেন, কি হারাইছো? দাদায় বলতেছে, তোমার মতো জুয়ান ছিলাম রে ভাই, আমার জুয়ানিটা এই রাস্তায় চলতে চলতে হারিয়ে ফেলছি, এটা তালাশ করি। এই জন্য জুয়ান বলে, যেটা হারিয়ে ফেলছো দাদা, এটা আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। সবাই হইতে হবে না। এই জুয়ানরা যারা এই বুড়াগো মতো হওয়া লাগবে না, যদি আল্লাহ হায়াত দেয়, হায়াত দিলে বুড়ার মতো, চোখের জ্যোতি নাই, চামড়া ডিল হয়ে গেছে, কদম চলে না, লাঠি বদ দিয়েও চলে না, কি কষ্ট। এটা বুড়ারা বুঝে, কারণ এরা জুয়ানিটা পার করে আসছে না। কিন্তু জুয়ানরা বুঝে না, কারণ এরা তো বার্ধক্যে পৌঁছে নাই এখনো। এই জন্য যুবক বাবাজিরা সাবধান হও, ভালো হয়ে যাও। ভালো হতে টাকা লাগে না, ভালো হয়ে যাও। মাওলার কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। কত জুয়ানকে সব শোয়াইয়ে দিছে কবরে। তুমি কোন জুয়ান হইছো? এই জন্য সময় থাকতে ফিরে আসো, মাওলার সাথে ভাও লাগাও। বিদেশ যাইবা, যেই দেশে যাইবা ওই দেশের ভিসা লাগে কি লাগে না? ভিসা ছাড়া যান, এয়ারপোর্টে সাইজ করে দিও। হ্যাঁ, এরপরে আর একটু বেশি বাড়াবাড়ি করতে গেলে লাল দালানের ভাত খাওয়াই দিব। হ্যাঁ, হ্যান্ডকাপ লাগাই দিব, এই কথা বলতে শুনলো পরে ঢুকাই দিবি। তাহলে সেই দেশের ভিসা নাও মানে কি? ওই দেশের বাদশার অনুমোদন সেই দেশে। এটা তো ভালো করে বুঝি সবাই। তো এটা আলমে দুনিয়া, এটার থেকে পার পাইয়া আলমে আখেরাত আরেকটা জগৎ আছে না? আলমে বরজখ, কবরের জিন্দিগি। তো সেই দেশের মালিকে কে? সন্দেহ আছে নাকি? ওই দেশের মালিক যিনি হবে, মালিকের ভিসাটা লাগবে না যদি সেইখানে ভালোভাবে থাকতে চান, অথবা হ্যান্ডকাপ লেগে যাবে। মওতের সময় হ্যান্ডকাপ লাগবে, কবরে হ্যান্ডকাপ লাগবে। কঠিন মশলা। এই কথাগুলি কেন বুঝে আসে না? বাস্তব কথা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ জানাই দিছে, এ মানুষ ভয় করো। আল্লাহ এখানে ইমানদার বলে নাই, সবাইকে বলছে ইয়া আইয়ুহান নাস। কারণ কাফের, মুশরিক, বেঈমান, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, জাপান যত আছে, অমুসলমান হওয়ার যত কিছু, সবাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমার প্রভুকে ভয় করো। দুনিয়াতে তো বাহাদুরি মাতবুরি সব কিছু করে গেলা, দাপট দেখাইয়ে গেলা। ওই যে বলছিলাম না গত জুমায়, এই জুমার আগে, সারা দেশের নেকেট, উলঙ্গপানা, বেহায়াপানা মেয়েগুলি আপনার কাতার এয়ারপোর্টে। এরা কি মানুষ না সিগাল না গরু না কুকুর চিনা যায় না। আপনি দেখলে বলবেন যে এরা তো মানুষ না, এগুলো মনে জঙ্গলি পশু। মনে আছে গত শুক্রবারে বলছিলাম, ছিলেন নাকি আপনারা কেউ? এরা মানুষ না। মানুষ কি এত উলঙ্গ চলতে পারে? তাহলে মানুষ কেমন? অন্য অন্য জানোয়ারও এত উলঙ্গ চলে না।
যেই উলঙ্গ পানা তারা চলে, এদের ইমান নাই। কাফের, মুশরিক, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতি, গরু ছাগল থেকে তারা আরো খারাপ। যৌন খিদা নিবারণ করার জন্য এই তাদের দরকার। তো যৌন খিদা তো কুত্তাও নিবারণ করে, গরু নিবারণ করে, প্রত্যেকটা জানোয়ার নিবারণ করে। তো মানুষের আর কি বেশ কম হলো? যারা মাওলা চিনল না, নিজের কবর চিনল না, হাসর চিনল না, কে আমাকে জমিনে পাঠাইছে, কে খাওয়াইতেছে তাকে চিনলাম না, তাহলে তা আমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এরা শুধু খায়, ঘুমায়, যৌনখিদা নিবারণ করে, বাসে। উলঙ্গ পানা কি অবস্থা! একজন মহিলা যদি তার বুকের কাপড় চোপড় সারাইয়ে দিয়ে যদি এমনি রাস্তায় হাঁটে, এ কি মানুষ? কি অবস্থা! এই জন্য বলতেছিলাম, ভয় লাগে না? ইত্তাকু রব্বাকুম। এই জন্য রবের কথা আল্লাহ আনছে। রবকে চিনো, অন্য কাউরে চিনো। আল্লাহ চিনার দরকার নেই, রব চিনো। কারণ রব তোমার প্রত্যেকটা ক্ষেত্রে লাগে। যে তোমাকে মায়ের গর্ভ থেকে বের করছে, সেখানে খাওয়াইছে, সেখান থেকে এখন আসছে, তোমার যখন যার জরুরত সব দেয়। এত নাফরমানি করার পরেও ডক ডক করে পানি খাইতেছ, মদ খাইতেছ, মদ তো নিয়ে ঘুরতেছে বোতল লইয়া, মদ খাইতেছে। সুইপারও মদ খায়, সবাই খায়, সবাই মদ খাইতেছে। এই খাইতেছ, তোমারে আল্লাহ এটা গলার মধ্যে আটকাইয়া দিয়া বেটকাইয়া মারাই দিতে পারে, কিন্তু এখনো খাওয়াইতেছে। এই জন্য রবের কথা চিন্তা করো। রব, রব, ইত্তাকু রব্বাকুম। রবকে চিন্তা করো। মুসলমান তো রব চিনে, কিন্তু অমুসলমান তারা রব চিনে। এই জন্য আল্লাহ রবের কথা বলছে, ইত্তাকু রব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বাজারে রওনা দিবে দুলা নিয়া, ব্যাগ নিয়া, কিয়ামতের ভয়াবহ অবস্থা শুরু হলো। ইসলাম সিঙ্গাপুর দিতে শুরু করলো। আস্তে আস্তে এই যে হায় হায় হেলতেছে, দুলতেছে, হায় কি ব্যাপার, ওইটা ভাঙ্গা পড়ে যাইতেছে, বিল্ডিংটা ওই দিক দিয়ে এটা ভাঙ্গা পড়তেছে, কি এইভাবে করে কঠিনতম অবস্থা। বাজারে ব্যাগটা খাতে সব বাস, সব শেষ, আর বাজারে আসবে না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কঠিন। আল্লাহ পাক কি হবে সেদিন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। মা সবচেয়ে একটা আনন্দ পায়। এত কষ্ট স্বীকার করার পরেও, সংসারিক কাজ কর্ম, গার্মেন্টস ফ্যাক্টরি সব করার পরও মার কাছে সবচেয়ে একটা আরামদায়ক একটা সময় হলো যখন মা নিরিবিলি তার বাচ্চাটাকে যখন দুধ দিতে থাকে। বাচ্চাটাকে কোলে নিয়ে যখন মা দুধ দিতে থাকে, এটা তার কাছে সবচেয়ে একটা প্রিয় এবং আরামদায়ক জিনিস। গরু দেখেন না, কুকুর। আমি কয়েকদিন আগে আসতেছিলাম, একটা কুকুরের বাচ্চা মনে হয় 4টা না 5টা। এই বাচ্চাগুলি সব কুকুরটারে বেড়াইয়া ধরছে। কেউ নিচের থেকে এমনি খায়, কেমনি খায়, সবাই তো আর পায় না মুখ। কুকুরটা এই কষ্ট করে দাঁড়িয়ে আছে, সবাই টানাটানিতে সে পড়ে যায়, তারপরেও আসে। এরপর আবার একটা জিব্বা দিয়ে চাটে, আরেকটাকে আদর করে। দুধ খাওয়াইতে এত তৃপ্তি পায় প্রত্যেকটা জানোয়ার। আমার মাও আমাকে দুধ পান করাইতে সবচেয়ে তৃপ্তি পাইছেন। আল্লাহ পাক বলতেছে, এরকম কিছু বাচ্চা নিয়ে মায়েরা মারা যায় কি যায় না? গর্ভে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়। তো কিয়ামতের ময়দানে কিছু ছোট বাচ্চা আছে এবং বাচ্চা নিয়ে উঠছে, তার মায়ের কাছে যাবে, তারা দুধ পান করাবে। আল্লাহ পাক বলতেছে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিনকার ভয়াবহ অবস্থায় বাচ্চার দুধ পান করাবো, এত প্রিয় জিনিস, এ কাছে যেতে পারবে না। সে ভয়ে আতঙ্কিত হয়, কি হবে, কিসের বাচ্চার বুচ্চা, নিজের জান বাঁচি। যাদের পেটে বাচ্চা নিয়ে গেছিল, একটা বাচ্চা প্রসব হতে কত কষ্ট, কত এটা সেটা পেরেশানি, কত কোন সময় কখন যে এটা প্রসব হয়ে গেছে সে টেরও পাবে না। সে শুধু চাইয়া থাকবে যে আল্লাহ কি হবে এখন, একটু পরে কি হবে, হিসাব কি হবে। জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলতেছে, পুলসেরাত দেখা যাইতেছে, ময়দানে হাসরে তামার জমিনের মতো পাথরে সূর্যের তাপে মগজগুলি টকবক করে গলে গলে পড়তেছে। এটা কি মিথ্যা কথা? হবে কি হবে না?
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى মানুষগুলোকে দেখবা সেদিন সব মদ পান করে যেরকম পাগল উন্মাদ হয়ে যায়, মানুষ সব উন্মাদের মতো, অথচ তারা কিছু পান করে নাই, এমনি তাদের পাগল, শুধু এই ভয়াবহ অবস্থা দেখে সব পাগল। কি হবে, কি হবে সেদিন? ওই দিনটা আসতেছে, কেউ ঠেকাইতে পারবে না, সেদিন আসতেছে, আসতেছে ইমানদার বাবাজিরা, আসতেছে সেই দিন। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেছে এই পাগলামি, মাথা খারাপ, এই অবস্থা কেন? আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ পাকের আযাব এত কঠিন, এত কঠিন শাস্তি। সেই দিনগুলি আসতেছে, সেই দিন আসতেছে। এই জন্য যার যা মনে চায় করতেছে, করো। উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে আমাদেরকে শুনাইতেছে, ফিরে আসো, ফিরে আসো, সময় আছে এখনো, ফিরে আসো, মাওলা ডাকতেছে, আসো। কোনো কুল কিনারা পাবে না, কোনো কুল কিনারা। সন্তান বাবার উপকার করতে পারবে না সেদিন, বাবার সন্তানের উপকার করতে পারবে না সেদিন। এই পর্যায়ে অবস্থাটা কোনো কেউ। এই জন্য যুবক বাবাদিরা, তোমাদেরকে বলি, ফিরে আসো। তুমি কার কথা শুনতেছ? কোন বন্ধুর কথা শুনতেছ? কোন নেতার কথা শুনে শুনে সব ছেড়ে দিলা? এই নেতা তোমার 2 পয়সা উপকার আসবে না, কিছুই করতে পারবে না। নেতার কারণে নামাজ ছাড়লা, অন্যায় করলা, অপরাধ করলা, তরবারি নিয়ে একজনকে মাইরা ফেললা, পিটাইলা, গুলি করলা, হত্যা করলা নেতার অর্ডারে, সেই নেতা তোমার কোনো কাজে আসবে না। তবে কিয়ামতের ময়দানে নেতার সাথে তোমার হাসর হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামি। আল্লাহ পাক বলছে যে যারা যাকে ভালোবাসলা, অনুসরণ করলা, কিয়ামতের ময়দানে সেই দলে তোমার হাসর হবে। তারা জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নেই। কাকে ভালোবাসবা, কার দলে যাইবা, বুঝা শুনে যাও। এখন সময় না। নেককারদের সাথে থাকো, মুসল্লিদের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, হাসর হবে তাদের সাথে। এই জন্য সকলে বুঝার চেষ্টা করি, যা কিছু কথা বললাম বুঝার চেষ্টা করি। আল্লাহ যাকে বুঝ দেয় সে অল্পতে বুঝে যায়, সে মাওলার কাছে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। হায়, অতীত জীবনের অন্যায় অবিচারের কথাগুলি মনে পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে। আহা, করতে পারলাম না, কি করছি আল্লাহ, ভুল করেছি। আল্লাহ পাক বলে যে হ্যাঁ, তুমি তওবা করে আসো বান্দা, তোমার জন্য আমি রাস্তা খোলা রাখছি, আসো। আল্লাহ ইচ্ছা করলে লাঠি দিয়ে সরাই দিতে পারতেন, যা তুই সরে যা আমার এখান দিয়ে, আল্লাহ সরান না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم الطف علينا بعينك لا ترام. اللهم الطف بي بتيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير. اللهم إني أعوذ بك من الشرك ما أعلم، وأعوذ بك من الشرك ما لا أعلم به. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا مجيب السائلين،
ইয়া রাহিমাল মাসাকিন। হে গুনাহগারদের মাওলা, গুনাহগারদের গুনাহ ক্ষমা করনেওয়ালা মাওলা, আমরা গুনাহগারেরা মিসকিনের মতো হাত তুলেছি গো আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে তাকাইলে তোমাকে ডাক দেওয়ার মতো সাহস পাই না। এ রহমানুর রহিম, তোমার রহমানুর রহিম নাম দেখে আমরা নৈরাশ হয়ে যাই না। আমরা বিশ্বাস করি তুমি আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ, কত গুনাহগারদেরকে মাফ করেছো। আমরা গুনাহগারেরও তোমার ঘরে বসে হাত তুলেছি। এই নেককারদের সাথে, জাকিরিনদের সাথে বসে হাত তুলেছি গো আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইও না বাবা, আমাদের গুনার দিকে তাকাইও না। গুনার দিকে তাকাইলে আমরা হালাক হয়ে যাব। আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের দিকে তাকাও। এই গোলামগুলি তোমার রহমানুর রহিমের বরকতে মাফ চাইতেছি আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা কবরের যাত্রী বাবা, অন্ধকার কবরে কেবলে থাকবো গো আল্লাহ। ওই দেশের বিচার তোমার হাতে। আমাদেরকে মওতের সময় জান্নাতের বিষা দিয়া নিও, আমাদেরকে মওতের সময় ইমানের বিষা দিয়া নিও আল্লাহ। আল্লাহ, কেউ বাঁচতে পারবো না, সবাই কবরে যাওয়া লাগবে। মওতের শরাব সবাইকে পান করা লাগবে। হে মাওলা, ভয় লাগে মওতের সময় শয়তান আইসা ধোঁকা দিবে, চতুর্পাশে বসে বসে ঈমান হারা করার চেষ্টা করবে। আল্লাহ, রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। নফসে মুতমাইন্না বলে আমাদেরকে ডাক দিও, নফসে মুতমাইন্না বলে ডাক দিও। তুমি আমাদের উপরে রাজি হইয়া যাইও, আমরাও তোমার উপরে যেন রাজি হইয়া যায় আল্লাহ। এমন একটা মওত আমাদের নসিব করে দিও, মওতের সময় আমাদেরকে রহমতের হাতে উঠাইয়া নিও আল্লাহ। বেঈমান কাফের বানাইয়া মওত দিও না। সারা জীবন আমরা মূর্তি পূজারীদের বিরুদ্ধে ছিলাম আল্লাহ, গাছ পূজা মাছ পূজা করি নাই আল্লাহ, দেবদেবীর পূজা করি নাই আল্লাহ, আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সেজদাগুলি কবুল করে নাও। এই কপালকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও, যেই কপালে তোমার কুদরতি পায়ে সেজদা করলাম, এ কপালের মধ্যে আগুন জ্বালাই দিও না আল্লাহ। যেই চোখ দিয়া 2 ফোঁটা পানি বের হয়েছে আল্লাহ, এই চোখের পানিগুলি তুমি আমানত রাইখা দিও আল্লাহ, জাহান্নামকে নিভাইয়া দিও আল্লাহ। আমলনামা ডান হাতে দিও আল্লাহ। আল্লাহ, হিসাবে কড়াকড়ি করো না, ইনসাফের সাথে যেহেতু তুমি মাপবা, আমরা আমল দিয়া পার পেতে পারবো না আল্লাহ। ও দয়ালু খোদা, মেহেরবান খোদা, আমাদেরকে ময়দানে হাসরে তোমার আরশের নিচে একটু জায়গা দিও। রহমতে দু আলমের কাছে হাউজে কাউসার থাকবে। اللهم اسقني من حوض نبيك، اللهم اسقني من حوض نبيك، اللهم اسقني من حوض نبيك شربة هنية لا نزمع بعدها أبدا
আমাদেরকে একটা গ্লাস আল্লাহ হাউজে কাউসার নসিব করে দিও, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাই দিও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, পীর উস্তাদ সবাইকে তুমি মাগফিরাত দান করে দাও, তাদের কবরকে রহমতের কবর বানাইয়া দিও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। আল্লাহ সন্তানদের কারণে আমাদেরকে কোনোদিন বেইজ্জতি করেন না, আমাদের কারণে তাদেরকে বেইজ্জতি করেন না। আল্লাহ আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দাও। ইয়া আল্লাহ অসুস্থ ওয়ালাদেরকে শিফা দিয়া দাও। আল্লাহ রোগাক্রান্ত ওয়ালাদেরকে আপনি শিফা দান করে দেন। আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ হায়াতকে সুস্থতার সাথে আফিয়তের সাথে বরকতময় বানাইয়া দাও। আল্লাহ ইয়া আল্লাহ রাস্তায় ঘাটে বেইজ্জতি করো না। আল্লাহ আল্লাহ ঋণগ্রস্ত ওয়ালাদের ঋণ শোধ করার ব্যবস্থা করো, ঋণের কারণে মানুষের কাছে বেইজ্জতি করো না। আল্লাহ আল্লাহ যারা একে অপরের কাছে হক পাবে আল্লাহ তাদের হকগুলি তাদের হাতে যথাযথ পৌঁছাইয়া দিও। আল্লাহ আল্লাহ এক ভাই তারা বহু টাকা পাবে, সে মারা গেছে, পেরেশানিতে আছে। আল্লাহ তার ওয়ারিসদের পক্ষ থেকে এদের হকটা শোধ করার তৌফিক দান করে দিও। আল্লাহ আয় আল্লাহ আমাদের হাজীপাড়া মাদ্রাসার ইসলামী মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আনেওয়ালা মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন। আল্লাহ যারা এই মাহফিলের জন্য খাটাখাটি খাটবে আল্লাহ সবাইকে দিন দুনিয়ার ভালাই নসিব করে দিও। আল্লাহ এই খানকায়ে জমিরিয়াকে কবুল করো। আল্লাহ দাওয়াতুল ইহসানকে কবুল করো। আল্লাহ যারা অর্থ দিয়েছে সবার দানগুলি কবুল করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলি কবুল করেন, আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।